Okay. So next, uh, this is a example of a small applet program. Okay. তো এখানে ফার্স্ট অফ অল যেটা নোটিস করার মতো জিনিস হচ্ছে যে দেয়ার ইজ নো মেন ফাংশন। কেন মেন ফাংশন নেই? কারণ each and every methods used in applet is invoked separately by the browser. Okay, that's why we don't need a main function. এই প্রোগ্রামটা খেয়াল করে দেখ, যে প্রোগ্রামটা এখানে দেখানো হয়েছে এই প্রোগ্রামটাতে কোথাও মেন ফাংশন নেই। ওকে, এবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখ, আমি ওখানে চারটে ফাংশন বলেছিলাম। ইনিট কি কি আরেকবার বলে দিচ্ছি। ইনিট, স্টার্ট, স্টপ, ডেস্ট্রয়, বাট এখানে দেয়ার ইজ ওয়ান ফাংশন কল্ড পেন্ট। অ্যাকচুয়ালি পেন্ট ফাংশনের কাজ হচ্ছে যে ডিফারেন্ট গ্রাফিক্যাল অবজেক্টগুলো প্রোগ্রাম ডিসপ্লে করবে সেই অবজেক্টগুলোকে পেন্ট করা। ওকে, তো তার মধ্যে একটা দেখ, ড্র স্ট্রিং বলে ফাংশন আছে। ড্র স্ট্রিং ফাংশনের কাজ হচ্ছে একটা স্ট্রিংকে ডিসপ্লে করা, আর তারপরে দেখ 30,30 লেখা আছে। এই 30,30 হচ্ছে কোঅর্ডিনেট। প্রথমটা এক্স অ্যাক্সিস, সেকেন্ডটা ওয়াই অ্যাক্সিস। অ্যাকচুয়ালি কোথা থেকে এই স্ট্রিংটা প্রিন্ট করা শুরু হবে। তো এই প্রোগ্রামটা একটু আমরা যদি রান করে দেখি তাহলে আমরা আরো ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পারবো। তো প্রোগ্রামটা করা বা রান করবার জন্যে আমি একটা কাজ করি, আমি পুরো এন্টার স্ক্রিনটা শেয়ার করি, বিকজ আদারওয়াইজ উইল নট বি এবল টু সি দ্য অ্যাপলেট ভিউয়ার উইন্ডো। ওকে, আমি এন্টার স্ক্রিনটা শেয়ার করে তারপরে আমি এই প্রোগ্রামটা লিখে এক্সিকিউট করে দেখাচ্ছি। ওকে, প্রোগ্রামটার নাম দিই হ্যালো ওয়ার্ল্ড অ্যাপলেট ডট জাভা। জাভা এক্সটেনশনটা কাজ করবে না, কারণ আমি এরর মেসেজগুলো যে কারণে দেখাচ্ছি, কারণ আমি জাভার ওল্ডার ভার্সন ব্যবহার করছি। তো এখানে ফার্স্ট অফ অল আমাকে দুটো ক্লাস ইম্পোর্ট করতে হবে। একটা হচ্ছে অ্যাপলেট ক্লাস আর একটা হচ্ছে গ্রাফিক্স ক্লাস। ওকে, গ্রাফিক্স ক্লাস ইম্পোর্ট না করলে এই যে মেথডটা ড্র স্ট্রিং, এই মেথডটা আমি ইউজ করতে পারবো না। ওকে, ইম্পোর্ট জাভা ডট অ্যাপলেট ডট অ্যাপলেট, import java dot awt dot graphics।
পেইন্টের মধ্যে আমি গ্রাফিক্স ক্লাসের একটা অবজেক্টকে অ্যাজ আ আর্গুমেন্ট নেব। ওকে, এই অবজেক্টটা ইউজ করে আমি গ্রাফিক্স ক্লাসের মেথড ড্র স্ট্রিং মেথডটাকে কল করব। জি ডট ড্র মাঝে মাঝে নিচ্ছে না, ড্র স্ট্রিং দেন পজিশন, সে আমি প্রিন্ট করলাম 30,30 যেটা এখানে লেখা আছে। ওকে, দিস ইজ আওয়ার অ্যাপলেট অ্যাপ্লিকেশন। এবারে কি হবে, এবারে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কম্পাইল করবার পর উই হ্যাভ টু ক্রিয়েট অ্যান এইচটিএমএল ফাইল। যে এইচটিএমএল ফাইলটার মধ্যে আমি এর অবজেক্ট কোডটাকে এমবেড করব, এক্স্যাক্টলি যে জিনিসটা এখানে লেখা আছে, এই যে। ওকে, তো আমি ফার্স্ট একটা কাজ করি, আমি ফোল্ডারটায় যাই যে ফোল্ডারে আমার অ্যাপলেট অ্যাপ্লিকেশনটা আছে, মানে অ্যাপলেট অ্যাপ্লিকেশনটা যেখানে সেভ হবে। এই কমান্ড প্রম্পট ওপেন করি, কমান্ড প্রম্পট ওপেন করে ডি সিডি ক্লাস, এখানে জাভা সি, hello world java is public, should be declared in কি হলো, তার নাম তো হ্যালো ওয়ার্ল্ড জাভাই দিয়েছিলাম। এক সেকেন্ড দাঁড়া, নাম দিতে কোনো ভুল হলো কিনা দেখি। ও সরি, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপলেট, ওয়ার্ল্ড অ্যাপলেট। দেখ, ক্লাস ফাইলটা তৈরি হলো। এবারে এই ক্লাস ফাইলটাকে আমাকে এমবেড করতে হবে একটা এইচটিএমএল কোডে। ওকে, তো আমাকে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হবে তার জন্য। এই যে হ্যালো ওয়ার্ল্ড অ্যাপলেট, এই প্রোগ্রামটা, এই ফাইলটা। তো আমি এইখানে একটা এইচটিএমএল ফাইল তৈরি করি, এটার নাম দিই, সেম নাম দিয়ে দিই, হ্যালো ওয়ার্ল্ড অ্যাপলেট ডট এইচটিএমএল। দেখ, এইচটিএমএল ফাইলটার নাম যে সেম দিতে হবে এরকম কোনো মানে নেই, আমি এইচটিএমএল ফাইলটার নাম আলাদাও দিতে পারি। আমি সেম দিচ্ছি যাতে আমি পরে খুঁজে পেতে আমার সুবিধা হয়। ওকে, এইচটিএমএল হেড টাইটেল বডি, বডির মধ্যে অ্যাপলেট বলে ট্যাগ, এই অ্যাপলেট ট্যাগ ইউজ করে আমরা অ্যাপলেট ফাইলটাকে এমবেড করব। কোড ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড অ্যাপলেট ডট ক্লাস। ওকে, কোডটা এমবেড করলাম। দেখ, যেহেতু আমার এইচটিএমএল ফাইল আর আমার ক্লাস ফাইলটা সেম ডেস্টিনেশনে স্টোর করা আছে, তাই আমি জাস্ট ফাইলের নামটা লিখলাম। আদারওয়াইজ উই হ্যাভ টু রাইট দ্য এন্টায়ার অ্যাবসলিউট পাথ নেম। ওকে, উইথ 1024, মানে আমার এইচটিএমএল ফাইলের মধ্যে যে অ্যাপলেট উইন্ডোটা তৈরি হবে তার উইন্ডোর উইথ কতটা, এটা 1024 পিক্সেল, আর হাইট
768 দিচ্ছে, এটা স্ট্যান্ডার্ড রেজলিউশন একটা কম্পিউটারে। ওকে, এই হলো আমার HTML5। নর্মালি কি হওয়া উচিত, এই HTML ফাইলটাকে কোনো ব্রাউজারে ওপেন করলেই আমার আউটপুট দেখতে পাওয়া উচিত। এই অ্যাপলেট, এই যে HTML ফাইলটা, এটাকে আমি কোনো ব্রাউজার দিয়ে যদি ওপেন করি, সে মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার, আমার অ্যাপলেট আউটপুট দেখতে পাওয়া উচিত। কিন্তু এখানে খেয়াল করে দেখ, এখানে একটা মেসেজ দিচ্ছে, সেটা প্রথমবারের জন্য। এই যে দেখ, ইন্টারনেট এক্সপ্লোরার রেস্ট্রিক্টেড দিস ওয়েব পেজ ফ্রম রানিং স্ক্রিপ্টস অন অ্যাক্টিভএক্স কন্ট্রোলস। এই কথাটার পুরো মানে বোঝা এখন তোদের পক্ষে সম্ভব নয়। তোরা যদি ভিজুয়াল বেসিক বা ওই জাতীয় কোনো ল্যাঙ্গুয়েজ আগের থেকে জানতিস, তাহলে আমি ডিটেলে বোঝাতে পারতাম, বাট এখন বোঝানো যাবে না। শুধু এইটুকু বোঝা যাচ্ছে যে অ্যাপলেট অ্যাপ্লিকেশনটা রান করবে না এখানে। অ্যালাউ ব্লক কন্টেন্ট করলেও ডিসপ্লে করবে না, তার কারণ হচ্ছে এখনকার ব্রাউজার অ্যাপলেট সাপোর্ট করে না। তো আমাকে কি করতে হবে, উই হ্যাভ টু ইনভোক অ্যানাদার অ্যাপ্লিকেশন, অ্যাপলেট ভিউয়ার। অ্যাপলেট ভিউয়ার দিয়ে আমরা অ্যাপলেট অ্যাপ্লিকেশন দেখতে পাবো। hello world applet.html। এই এখানে কি হলো, অ্যাপলেট ভিউয়ার অ্যাপ্লিকেশনে আমরা HTML ফাইলটা ওপেন করলাম, ওপেন করে তার মধ্যে আমি আউটপুটটা দেখতে পেলাম। এ দেখ, হ্যালো ওয়ার্ল্ড বলে দেখাচ্ছে, খুব ছোট দেখাচ্ছে বিকজ অফ দ্য রেজলিউশন অফ মাই স্ক্রিন। তোরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবি হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। ওকে, তো এইভাবে অ্যাপলেট অ্যাপ্লিকেশনকে আমরা আমাদের সিস্টেমে আপাতত রান করাতে পারি। ইন ফিউচার হয়তো অ্যাপলেট ভিউয়ারকেও সাপোর্ট করবে না। Okay, let us get back to the slides again. তো এখানে কি কি করা হলো, প্রথমে জাভা ফাইল তৈরি করা হলো, তারপরে জাভা ফাইলটাকে কম্পাইল করা হলো, কম্পাইল করার পরে সেই কম্পাইল ক্লাস ফাইলটাকে HTML ফাইলে এমবেড করা হলো, এবং সেই HTML ফাইলটাকে রান করানো হলো। ওকে, আচ্ছা, এর মধ্যে ড্র স্ট্রিং ফাংশনটা তো আমরা অলরেডি দেখে নিয়েছি। এখানে কিছু ফাংশনস লেখা আছে, যে ফাংশনসগুলো অ্যাপলেটের ডিফারেন্ট আউটপুট ডিসপ্লে করতে সাহায্য করে। তো এখানে খেয়াল করে দেখ, ড্ররেক্ট বলে একখানা ফাংশন এখানে আছে। ড্ররেক্ট ফাংশনের কাজ হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করা। ঠিক আছে, প্রথম দেখ 4টে আর্গুমেন্ট, প্রথম দুটো আর্গুমেন্ট হচ্ছে টপ লেফট কর্নারটা কোথায় ড্র করব, আর তারপরে আর্গুমেন্ট দুটো হচ্ছে যে আমার সাইজ কত হবে রেক্ট্যাঙ্গেলের। তারপরে আর একটা ফাংশন আছে দেখ, ফিল্ড রেক্ট। ফিল্ড রেক্ট ফাংশনের কাজ হচ্ছে যে একটা রেক্ট্যাঙ্গেল, ড্র রেক্টের কাজ হচ্ছে একটা মানে এমটি রেক্ট্যাঙ্গেল ড্র করা, আর ফিল্ড রেক্টের কাজ হচ্ছে একটা মানে ফিল আপ করা রেক্ট্যাঙ্গেল ড্র করা। ওকে, তো আমি একটা নেক্সট প্রোগ্রাম করছি যেখানে আমি একটা দুটো রেক্ট্যাঙ্গেলই ড্র করছি। ঠিক আছে, rectangle applet.java, sorry, import java.applet, import java.awt.graphics। এই যে ড্র রেক্ট আর ফিল্ড রেক্ট, এই দুটো ফাংশনও হচ্ছে অ্যাপলেট ক্লাসেরই ফাংশন। ওকে,
উম, আমি শুরু করলাম ধর 30 দিয়ে শুরু করলাম, আর দিলাম এটার লেন্থ হচ্ছে সে 500/700। ওকে, আর জি ডট ফিল রেক্ট বলে একটা নিলাম। আচ্ছা, 530 থেকে শুরু হবে, 500টা হবে, তাহলে 530-এর পর স্টার্ট করতে হবে আমাকে। এটা দিলাম 535 আর 30, পাশাপাশি দুটো তৈরি হবে। আর এটা দিলাম আমি সে 600/400। ওকে, এই হলো আমার প্রোগ্রাম। তো এটাকে ফার্স্ট অফ অল কম্পাইল করি। রেক্ট rectApplet.java। কি হলো? স্যার ওটা রেক্ট্যাঙ্গেল আছে। ও হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল অ্যাপলেট, সরি। না, আমাকে জাভাসি নট ফাউন্ড বলছিল। এইচটিএমএল ফাইল বানাই। এক সেকেন্ড। রেক্ট্যাঙ্গেল ড্রয়িং অ্যাপলেট। অ্যাপলেট কোড ইকুয়াল টু, কি নাম ছিল, রেক্ট্যাঙ্গেল অ্যাপলেট উইথ 1024, হাইট 768। ওকে, 1024 আর 768 দিচ্ছি মানে আমাকে এই নয় যে সবসময় এই রেজলিউশনই ব্যবহার করতে হবে, আমি রেজলিউশন চেঞ্জ করতে পারি চাইলে। ঠিক আছে, আমি আরো 800-600 দিতে পারি। 1920 × 1080, মানে আমার স্ক্রিনের এন্টার রেজলিউশনটাও দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবারে আমাকে যেটা করতে হবে, অ্যাপলেট ভিউয়ার রেক্ট্যাঙ্গেল applet.html। এই দেখ, দুটো রেক্ট্যাঙ্গেল তৈরি হয়েছে, খেয়াল করে দেখ, একটা এমটি রেক্ট্যাঙ্গেল আর একটা ফিল্ড রেক্ট্যাঙ্গেল। ওকে, এইবারে খেয়াল করে দেখ, এই রেক্ট্যাঙ্গেল দুটো কালোতে তৈরি হয়েছে। ওকে, কারণ ডিফল্ট কালার কালো। আমি চাইলে এই রেক্ট্যাঙ্গেলের কালার গুলোও চেঞ্জ করতে পারি। ওকে, রেক্ট্যাঙ্গেলের কালার গুলো চেঞ্জ করবার জন্য এখানে কিছু ফাংশনস আছে, যেমন বলছি না, এক সেকেন্ড। কোথায় গেল? হ্যাঁ, সেট কালার। ওকে, সেট কালার মেথডটা ইউজ করে আমরা
এই রেক্ট্যাঙ্গেলে মানে এই যে রেক্ট্যাঙ্গেল গুলো ক্রিয়েট করেছি, রেক্ট্যাঙ্গুলার কালার গুলো কি হবে সেই কালারটা সেট করতে পারি। ওকে, দেখ আমি প্রোগ্রামটাকে একটু মডিফাই করছি, মডিফাই করে ফিল রেক্ট্যাঙ্গেল যেটা ড্র করেছি এর কালারটা চেঞ্জ করে দিচ্ছি। কি করব, এখানে লিখবো মানে ফার্স্ট এমটি রেক্ট্যাঙ্গেলটা ড্র করার পরে লিখবো জি ডট সেট কালার, এর মধ্যে কালার ক্লাসের রেড, সরি স্মলে লিখতে হবে, রেড। এবারে এটা কম্পাইল করলে যেটা হবে সেটা যে কি হলো, কালার নিচ্ছে না কেন, এক সেকেন্ড দাঁড়া, চেক করে নি ভুল লিখছে কিনা। না লিখছি তো ঠিকই, নিচ্ছে না কেন। ক্যাপিটালে লিখলে হবে, সেকেন্ড। ভেরিয়েবল কালার পাচ্ছে না। ও সরি 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 সরি, ভুল হয়েছে, এক সেকেন্ড। শুধু গ্রাফিক্স নয়, আমার গ্রাফিক্সের সাথে আরো কিছু ক্লাস এক্সটেন্ড করতে হবে, মানে কালার ক্লাসটাকে এক্সটেন্ড করতে হবে, সেই কারণে নিচ্ছে না। এটা স্মলেই আছে, এবারে হবে। এই দেখ, এবারে রান করি অ্যাপলেট ভিউয়ার। এই দেখ, প্রথমটা ব্ল্যাক কালার বর্ডার ইউজ করে রেক্ট্যাঙ্গেল, সেকেন্ডটা রেড কালার ইউজ করে রেক্ট্যাঙ্গেল। ওকে, এমনি আরো মেথডস আছে, দেখ ড্র লাইন, এটা ইউজ করে লাইন ড্র করা যায়। ড্র ইমেজ, এটা ইউজ করে ইমেজ ডিসপ্লে করতে পারি আমরা। ওকে, আমরা লেখার ফন্ট সেট করতে পারি সেট ফন্ট ইউজ করে। তো আমি তোদেরকে এগুলো একে একে দেখাচ্ছি। দেখ রেক্ট্যাঙ্গেল দেখলাম, এবারে আমরা সার্কেল দেখব। তো সার্কেল, অ্যাকচুয়ালি সার্কেল ড্র করার কোনো মেথড নেই, ওভাল ড্র করার আছে। তো ওভালটাকে আমি ঠিকঠাক ড্র করতে পারলে সেটা সার্কেল হয়ে যাবে। ওকে, তো আমি এখানে এগুলোকে একটু ছোট করে দিই, এগুলোকে সে 100/200, এটাকে করি 100/80। এখানে আরেকটা লিখি জি ডট ফিল ওভাল। এটা একটু নিচে করি, 60-তে তৈরি, 30তে বানাই, এই সরি 30-60তে বানাই, আর এর সাইজ দিই 100/100। হাইট আর উইথ যদি সেম দিয়ে দিই এটা সার্কেল হয়ে যাবে। ওকে, রান করি একবার, কম্পাইল করি। এই দেখ, রেক্ট্যাঙ্গেলের মধ্যেই সার্কেল তৈরি হয়ে গেছে। এবারে আমি ওভালের সাইজ যদি ডিফারেন্ট দিই,
তাহলে সেটা ওভাল হয়ে যাবে। এক সেকেন্ড, না এটাকে 130 করে দিই। এটা 100 সাইজের আছে, এটা 60 টাকা, তাহলে এটাকে 120 করি। এটাকে 200 বাই 100 করি। আমি এটা করছি প্রোভাইডেড আমি ধরে নিয়েছি ইউ অল নো কোঅর্ডিনেট জিওমেট্রি। এই দেখ, ওভাল তৈরি হয়েছে। তেমনি আমরা আর্কও তৈরি করতে পারি। আচ্ছা, আমরা স্কোয়ার তৈরি করতে পারি, রেক্ট্যাঙ্গেলের যদি হাইট উইথ সেম দিয়ে দিই। এমনি আমরা আর্ক তৈরি করতে পারি। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করি, এটাকে কি করেছি, 100 200 না, এটাকে 230 করলে মনে হয় আমাদের সুবিধা হবে। দেখি একবার কম্পাইল করে। না, উম, আমি তো ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ না করে এক্স কোঅর্ডিনেট চেঞ্জ করে দিচ্ছি। এক সেকেন্ড দাঁড়া, এটা 30ই থাকবে, এটা 30ই থাকবে, এটা 100 বাই 200, এটা 230 করবো। এবারে ঠিক আছে। এই, এবার একটা আর্ক ড্র করি। জি ডট ড্র আর্ক। এটাকে দিই 100 200, 100 100 0 180। দেখ কি হয়। এদের একটা আর্ট তৈরি হয়েছে। আর্টটা একটু রাইট সাইডে তৈরি করতে হতো, রাইট সাইডে তৈরি করলে ভালো বোঝা যেত, সবই ঘাড়ের ঘাড়ে চেপে গেছে। দাঁড়া, 100 200 না করে এটাকে 300 200 করি, তাহলে ভালো বোঝা যাবে। এই দেখ, ওকে। এই হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ গ্রাফিক্স অবজেক্টস যেগুলো আমরা তৈরি করতে পারি। তো এটুকু বুঝতে পারছিস, অ্যাপলেট ইউজ করে আমরা খুব সহজে গ্রাফিক্সের কাজ করতে পারি। ওকে, আমি তোদেরকে অ্যাপলেটের উপর একটা নোট পাঠিয়ে দেবো, যে নোটের মধ্যে এই অ্যাপলেটের মধ্যে ইউজ হওয়া মানে গ্রাফিক্স ফাংশনগুলো সম্বন্ধে লেখা আছে ডিটেলে। ঠিক আছে, আজকে আর কিছু করছি না। নেক্সট ক্লাসে আমরা অ্যাপলেট ইউজ করে মানে তিনটে জিনিস মেনলি দেখবো। একটা হচ্ছে ইমেজ শো করা, অ্যানিমেশন ক্রিয়েট করা, আর ইভেন্ট ড্রিভেন প্রোগ্রাম তৈরি করা, মানে সেখানে আমরা মাউস ক্লিক, কিবোর্ড প্রেস এইগুলোকে ট্র্যাক করতে পারবো। ওকে, আজকে আর সময় নেই বিশেষ, 11টা 43 বাজে নতুন কিছু করানোর মতো। আর হ্যাঁ, আচ্ছা, আমি শেয়ারিংটা বন্ধ করে নিই আগে। তোদের অনেকেই অ্যাসাইনমেন্ট জমা দিসনি, জমা দেওয়ার প্রয়োজন মনে করিসনি। তো তাদেরকে ল্যাবে ফেল করানো হবে না, কিন্তু ভালো মার্কসও দেওয়া হবে না। ঠিক আছে, যারা অ্যাসাইনমেন্ট লিখে জমা দিয়েছিস টাইমের মধ্যে তারা ফুল মার্কস পাবি। যারা বলবার পরে জমা দিয়েছিস, মানে ডেট পেরিয়ে যাওয়ার 1 সপ্তাহ বাদে আমি রিমাইন্ড করবার পরে জমা দিয়েছিস, তারা কিছু কম মার্কস পাবি। আর যারা একদমই দিসনি তারা আরো কম মার্কস পাবি। মার্কস দিতে বাধ্য হচ্ছি, নাহলে ফেল করে যাবি। সেই কারণে ক্লাস তো করা ছেড়ে দে, তোরা অ্যাসাইনমেন্টটাও ঠিক করে লিখে জমা দিস না। এইভাবে চলতে থাকলে
ফিউচারে কি করবি গড নোজ অ্যান্ড গড হেল্পস ইউ। আমরা আর হেল্প করতে পারবো না, ঠিক আছে? ক্লাসের মধ্যেও দেখতে পাচ্ছি অনেকেই জাস্ট মোবাইলে অ্যাপ্লিকেশনটা চালিয়ে রেখে ঘুরে বেড়াচ্ছে, কারণ বারবার ডাকলেও তার কাছ থেকে রেসপন্স পাওয়া যায় না। অনেকে আছে, কেন এখানে আছে আমি জানি না, কেন ক্লাসটা ওপেন করে নিজের মোবাইলের আর ডেটার শেষ করে দিচ্ছে, মানে নিজের মোবাইলের ক্ষতি করছে আর ডেটাগুলোকে শেষ করছে। সেই ডেটা অন্য কোথাও কাজে লাগাতে পারতো, ফেসবুক করে, ভিডিও দেখে, সিনেমা দেখে, ওয়েব সিরিজ দেখে কাজে লাগাতে পারতো তারা। এখানে কেন ডেটাগুলোকে নষ্ট করছে আমি জানি না। ক্লাস যখন করবোই না তো ক্লাসের মধ্যে ঢুকে থেকে তো লাভ নেই। যেমন যখন কলেজে ক্লাস হতো তখন যেমন কিছু কিছু স্টুডেন্টস ছিল যারা ক্লাসে বসে বসে মোবাইলে চ্যাট করতো, নিজেদের মধ্যে গল্প করতো, ক্লাসে পড়া শুনতো না, সেই রকমই আর কি এরা। তো তোরা যথেষ্ট বড় হয়েছিস, ইউ আর অ্যাডাল্টস নাও, তোমরা নিজেদের খেয়াল নিজেরা রাখতে পারো, নিজেদের ভালো বোঝবার মতো সময় তোমাদের চলে এসছে। আমরা তোমাদেরকে একটা সার্টেন লেভেল অবধি হেল্প করতে পারি, তারপরে আর হেল্প করতে পারবো না। আমাদের কিছু বাউন্ডারি থাকে, বাউন্ডিংস থাকে, যে কারণে সবাইকে পাস করাতে বাধ্য হচ্ছি, নাহলে বেশ কিছু স্টুডেন্টস ফেল করতো। কিন্তু তোমরা যদি নিজেরা নিজেদের ভালো না বোঝো, ভগবানও তোমাদেরকে সাহায্য করতে পারবে না। ওকে? আর মোস্ট প্রবাবলি মানডে ক্লাস নিতে পারবো না, আই ডোন্ট নো টিল নাও। স্যার আজকে বিকালের ক্লাসটা নেবেন? না, আজকে বিকেলের কোনো ক্লাস নেই। আজকে তো এমনিতেও কোনো ক্লাস ছিল না, সেটা গতকাল ছিল। কলেজ থেকে স্যার আমাকে কিছু টাস্ক অ্যাসাইন করা হচ্ছে এমন এমন দিনে যেদিনে আমার ক্লাস থাকে, তাই আমাকে অন্য দিনে ক্লাস নিতে বাধ্য হচ্ছি আমি। মানডে যদি ক্লাস নিতে পারি আমি ক্লাসের মানে আমি গ্রুপে জানিয়ে দেব, কিন্তু এখন থেকেই বলে রাখছি, মনে হয় মানডে আমি ক্লাস নিতে পারবো না। যদি মানডে ক্লাস নিতে না পারি, আমি দেখব টিউসডে কি ওয়েডনেসডে কোনো ফাঁকা সময়ে ক্লাস নেওয়া যায় কিনা, কারণ আরো দুটো ক্লাস লাগবে পুরো জিনিসটাকে শেষ করতে। আর আমার হাতে সামনের সপ্তাহটাই আছে, নেক্সট, কারণ নেক্সট উইকে আমাকে ল্যাব এক্সাম নিতে হবে এবং তারপরের উইকে তোমাদের থিওরি এক্সাম হবে। মোটামুটি আগস্টের 9-10 তারিখ করে থিওরি এক্সাম শুরু হয়ে যাবে তোমাদের। ওকে? আর তার এক সপ্তাহ আগে আগের সপ্তাহে ল্যাব এক্সামগুলো নিতে হবে, আর আমার হাতে তার আগে আর একটা সপ্তাহ আছে। যদি মানডে ক্লাস নিতে না পারি তাহলে আমি টিউসডে কি ওয়েডনেসডে যেদিন দেখবো রুটিনে যেদিন ফাঁকা আছে সেদিন ক্লাস নেব, সেটা আগে থেকে জানিয়ে দেব। ওকে? স্যার হ্যাঁ, স্যার বলছি যে আপনি যে কুইজগুলো নিলেন মানে প্রথম যে দুটো কুইজ নিয়েছিলেন ওই কোশ্চেন পেপার গুলো আপনার কাছে আছে? প্রথম যে দুটো কুইজ নিয়েছিলাম হ্যাঁ, ওই দুটো ছাড়া বাকি সবই আছে, ওই দুটো শুধু নেই। ওই দুটোও আছে। যদি থাকে স্যার একটু দিয়ে দেবেন। ঠিক আছে, দিয়ে দেবো। আর স্যার আপনি বলেছিলেন ওই সিঙ্ক্রোনাইজেশনের ওপর একটা নোট দেবেন। প্রসেস সিঙ্ক্রোনাইজেশনের, হ্যাঁ এই থ্রেড সিঙ্ক্রোনাইজেশনে দিয়েছি মনে হচ্ছে। একটু দেখিস তো, আমার মনে হচ্ছে আমি পাঠিয়েছি ক্লাসরুমে। যদি না থাকে আমাকে বলিস। আচ্ছা স্যার, কালকে দেখলাম পাচ্ছিলাম না তাই জন্য। ঠিক আছে, আমি চেক করে দেখবো, যদি না পাঠিয়ে থাকি পাঠিয়ে দেবো আজকে। ঠিক আছে। ঠিক আছে? ওকে, তাহলে সময় নিয়ে আমাকে একটু অ্যাটেন্ডেন্স নিতে হবে, নিয়ে আমি ক্লাসটা এন্ড করে দিচ্ছি। ওকে, তাহলে আমি ক্লাসটা এন্ড করলাম আজকে।